আজকের এই ঝিঙ্গার পাকোড়া রেসিপিটা খেতে কিন্তু দারুণ সুস্বাদু ছিল। এখানে এই ঝিঙ্গার পাকোড়াটা তৈরি করার জন্য এখানে আমি কয়েকটা ঝিঙ্গা নিয়েছি। এখান থেকে আমি 3টা ঝিঙ্গা দিয়ে এই ঝিঙ্গার পাকোড়াটা তৈরি করব। প্রথমে ঝিঙ্গাগুলোকে এক সমান করে কেটে নিব, তাতে দেখতে সুন্দর লাগবে। তারপর খোসাগুলো ছাড়িয়ে নিব ঝিঙ্গার থেকে। খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আর আপনারা অবশ্যই ভিডিওটা না টেনে দেখবেন, পুরো ভিডিওটাই দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে রেসিপিটা কেমন ছিল আর খেতে কেন এত দারুণ সুস্বাদু হয়েছিল। এরপর আমি এই ঝিঙ্গাগুলোকে স্কোয়ার শেপ করে কেটে নিলাম, আর জয়েন্টটা থাকবে একপাশে এইরকম লাগানো ঝিঙ্গার মধ্যে। এখন একটু লবণ দিয়ে দিলাম আর হলুদ গুঁড়া দিয়ে দিলাম। লবণ এবং হলুদ গুঁড়া দিয়ে ভালো করে আলতো হাতে মাখিয়ে নিব। ঝিঙ্গার জয়েন্টটা যাতে না ছেড়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর হলুদ আর লবণটা ঝিঙ্গার ভিতরে ভালো করে এইভাবে ঢুকিয়ে দিতে হবে, তাহলে পানিটা খুব সহজে ছেড়ে আসবে। ঝিঙ্গার থেকে পানিটা ছাড়ানোর জন্য আমি এই হলুদ এবং লবণটা দিয়ে মাখিয়ে রাখলাম 30 মিনিটের জন্য। এরপর আমি এই ঝিঙ্গার পাকোড়াটা একটা ব্যাটার তৈরি করব। তার জন্য আটা নিলাম হাফ কাপ, হলুদ গুঁড়া দিলাম, মরিচ গুঁড়া দিলাম, লবণ দিলাম পরিমাণ মতো, 1 চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দিলাম, চিনি দিলাম হাফ চা চামচ, আদা রসুন বাটায় 1 চা চামচ। এখানে আমি চিনি দিয়েছি ঝিঙ্গার পাকোড়ার স্বাদ বাড়ানোর জন্য। সাথে একটি ডিম দিলাম। এখন এগুলোকে প্রথমে মাখিয়ে নিতে হবে। আমি চামচ দিয়ে মাখাচ্ছি, আপনারা চাইলে হাত দিয়ে মাখাতে পারেন বা হ্যান্ড উইচ দিয়েও মাখাতে পারেন। মাখিয়ে এখন অল্প অল্প করে পানি দিতে হবে আর মাখাতে হবে। একবারে পানি দিলে কিন্তু মনে রাখবেন যে কখনো গোলাটা বেশি নরম হয়ে যেতে পারে। আর এখানে আপনারা চাইলে ঝাল বেশি করে দিতে পারেন। এখানে আমি একটু ঝাল কম দিয়ে তৈরি করছি, কারণ আমার ছোট বাচ্চারা খাবে, মেয়েরা খাবে, ওই জন্য। তো গোলাটা কিন্তু এরকম আঠালো হবে। ঝিঙ্গার পাকোড়ার এই বেটারটা অবশ্যই ঘন হতে হবে, যদি নরম হয় তাহলে ঝিঙ্গার পাকোড়াটা ভালো হবে না। এখন এই দেখেন ঝিঙ্গার থেকে আমি পানিটা ফেলে দিয়েছি। এখন ঝিঙ্গাগুলো আমি এইভাবে চিপড়ে নিচ্ছি যাতে পানিটা খুব সহজে বের হয়ে আসে। এখন এই ঝিঙ্গার যে পাকোড়ার বেটারটা আছে সেই বেটারের মধ্যে এইভাবে লাগিয়ে নিব ঝিঙ্গাটা। এখন গরম তেলে দিয়ে দিব এক এক করে। নিচ পাশটা কিছুটা হলে তারপর উল্টে দিচ্ছি। এরপর আরেকটা দিলাম। এই 3টা আমি উল্টে পাল্টে একটু ব্রাউন কালার করে ভেজে নিব। আর যে সমস্ত বাচ্চারা সবজি খেতে চায় না তাদেরকে যদি আপনারা এইভাবে তৈরি করে দেন তারা পছন্দ করবে। আর এটা মুড়ি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। তৈরি করে নিলাম এই ঠিক এইভাবে। আর এটা অল্প তেলেই ভাজা হয়ে যায় এই ঝিঙ্গার পাকোড়াটা। আমি এটা মুড়ি দিয়ে খেয়েছি, খুব ভালো লেগেছে, এবং ভাত দিয়েও খেয়েছি, ভালো লেগেছে। আপনারাও এভাবে তৈরি করে দেখবেন ঝিঙ্গার পাকোড়া। আশা করি ইনশাল্লাহ সবার ভালো লাগবে, অনেক বেশি ভালো লাগবে।